আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ 23-4 নম্বর অধ্যায়। এখানে যে বিষয় নিয়ে আলোচনা করব সমস্তটুকু দিন ইসলামের ওপর এবং ইসলামের কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করি সহিহ বুখারী সহ অন্যান্য গ্রন্থ থেকে। এখানে মৃত ব্যক্তির পরিবার পরিজনের নিকট তার মৃত্যুর সংবাদ কিভাবে পৌঁছাবেন সেই সম্পর্কে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার উপর শান্তি ঘোষিত করুন, তিনি একজন অনেক বিখ্যাত এবং মহান সাহাবী। এখানে নাজাশী যেদিন মারা যান সেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সংবাদ অর্থাৎ খবর দেন এবং জানাজার স্থানে গিয়ে লোকদের কাতারবন্দি করে চার তাকবীর সালাত আদায় করেন, তাকবীর। তবে আমাদের অবশ্যই চিন্তা ফিকির করতে হবে যে চার তাকবীরে সালাত আদায় করার জন্য এবং মানুষের মৃত্যু হয়ে গেলে তার সংবাদ এক ভাইয়ের মাধ্যমে আর এক ভাইয়ের মাধ্যমে এভাবে আমরা এটা প্রচার প্রসার করবো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা সহিহ হাদিস। তারপরে বলা হয়েছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃতা যুদ্ধের অবস্থায় বর্ণনায় বলেছেন যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করেছেন, অতঃপর তিনি শহীদ হয়েছেন। অতঃপর জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে নিয়েছেন, সেও শহীদ হয়ে গেছেন। তারপর আব্দুল্লাহ ইবনে আরওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি পতাকা হাতে ধারণ করেন এবং তিনিও শহীদ হয়ে যান। এ খবর বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিলেন। প্রিয় সকল দিনী ভাই, দিন ইসলামের জন্য, দিনকে বিজয়ী করার জন্য যে সাহাবীরা এই পৃথিবী ত্যাগ করেছেন, অতএব এই সাহাবীদের প্রতি আমাদের কতটুকু ভালোবাসা এবং মর্মযুক্ত থাকার কথা। আসলে আমরা কিন্তু এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ রাখি না। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই সাহাবীদের জীবনী দেখা এবং এই সাহাবীরা যেভাবে পৃথিবীতে দিন ইসলাম কায়েমের জন্য চেষ্টা করে গেছে সেই মোতাবেক চলার চেষ্টা করব। এখানে এই হাদিসের মান সহিহ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যখন অশ্রু জল ঝরছিল, অতঃপর খালিদ ইবনে ওয়ালিদ এর পরামর্শে ছাড়াই পতাকা হাতে তুলে নেন এবং তার দ্বারা বিজয় লাভ হয়। এই হাদিসের মান সহিহ। তো আমি আমার এই বক্তব্যের মধ্যে এতটুকু বলতে চাই, দিন বিজয়ের জন্য আজকে পৃথিবীতে অর্থাৎ সারা পৃথিবীতে মুসলমান মজলুমদের যেভাবে আঘাত করা হচ্ছে, আমি সেই পশ্চিমা নেতাদের বলি যে তোমাদের একদিন এই যথেষ্ট পরিমাণ নিরীহ মুসলিমদের হত্যা করার কারণে তোমরা যে সাজা ভোগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে নিক্ষিপ্ত হবে, এই প্রচেষ্টায় তোমরা অপেক্ষা করো। মধ্যপ্রাচ্যের কথা বলি, আমাদের যে নেতারা, মুসলিম নেতারা বসে আছে, তারা কি এই হাদিসগুলো দেখে না? অবশ্যই দেখে, কিন্তু তারপরেও তারা এই মজলুমদেরকে, এই মুসলিম মজলুমদেরকে কোনোভাবেই সাহায্য করতেছে না। আমি আশা করি আপনারা সকলে চেষ্টা করবেন আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার। এই হাদিসটা খুবই প্রয়োজন বর্তমান সময়। এই ভিডিওর মধ্যে আমার এতটুকুই বলার ছিল, আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। তো সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।